প্রত্যেকটা যুবক চায় পরিবর্তন হতে, কিন্তু তারা সেই পরিবর্তন হবার যে কিছু সিস্টেম আছে, পরিবর্তন হবার যে কিছু কর্ম আছে, এবং যে পরিবর্তন হওয়ার যে প্রধান কিছু বিষয়গুলোকে ফলো করতে হয়, সেগুলোকে তারা জানে না। আর এজন্যই তারা কিছু কিছু সময়ে দেখা যায় পরিবর্তন হয়েও আবার সেই আগের মতন ফিতনার জমানায় চলে যায়। এই জন্য আমাদের জীবনে পরিবর্তন হতে হলে, আমাদের জীবনটাকে আমরা যদি সুন্দরভাবে গোছাতে চাই, আমাদের জীবনটা যদি আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য আমরা উজাড় করে দিতে চাই, জান্নাতকে আমরা এই দুনিয়ায় বসে কিনে নিতে চাই, তাহলে আমাদেরকে কিছু রুলস ফলো করতে হবে। রুলসগুলো আমাদের জীবনের প্রত্যেকটা জায়গায় আমরা সুন্দরভাবে যদি আমরা প্রয়োগ করতে পারি, তাহলে আমরা আমাদের জীবনের একটা পরিবর্তন খুঁজে পাব। আমাদের এই জীবনের পরিবর্তন করার জন্য আমি আমার মতন করে কিছু সিস্টেম সাজিয়েছি। যদি আমরা আমাদের জীবনটাকে এই দুনিয়ায় বসেই আল্লাহর ইবাদত করার মাধ্যমে জান্নাতকে কিনে নিতে পারি, তাহলে সফলতা লাভ করতে পারবো। আর এই সফলতা লাভ করার জন্য আমাদের কিছু রুলস, আমাদের কিছু সিস্টেম, আমাদের কিছু কর্ম পরিত্যাগ এবং আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। আর সেগুলোর মধ্যে আমরা আমাদের জীবনের মূল আদর্শ খুঁজে পাবো, সফলতা খুঁজে পাবো, সম্মান খুঁজে পাবো। তো আমাদের এই জীবনটাকে, এই সময়টাকে অতিবাহিত করার মাধ্যমে আমরা যেমন গোমরাহির মধ্যে চলে যাই, আমরা যেমন আমাদের অজান্তেই নিজেরা ফিতনার মধ্যে ঢুকে যাই, তেমনি আমরা এই জিনিসগুলো যদি একটু খেয়াল রেখে চলি, তাহলে আমরা আমাদের এই কষ্ট ছাড়াই আল্লাহর পথে চলে আসব। তো আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য আমাদের সর্বপ্রথম দুইটা জিনিস পরিবর্তন করতে হবে। মেইন যে দুইটা বিষয়, আমাদের মেইন জীবনকে পরিবর্তন করার জন্য দুইটা বিষয় পরিবর্তন করতে হবে। আর সেই দুইটা বিষয়ের একটা হলো আমাদের এই বাহিরের যে অবস্থাটা, সেটার পরিবর্তন। আর একটা বিষয় হলো আমাদের যে জীবনের এই রুহু, আমাদের যে ভাবনা চিন্তা, সেটার পরিবর্তন। তো এই দুইটা জিনিসকে আমাদেরকে পরিবর্তন করতে হবে। আর এই দুইটা জিনিসকে যদি আমরা পরিবর্তন করতে পারি, তাহলে আমরা আমাদের জীবনের সঠিক সফলতা খুঁজে পাব। নাম্বার 1 আমাদের বাহিরের পরিবর্তন, নাম্বার 2 আমাদের অন্তরের পরিবর্তন। তো এই বিষয়েই আজকে আমাদের আলোচনা হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হও। হে ঈমানদারগণ, তোমরা সত্যবাদীদের সাথী হও। আমাদেরকে ভালো মানুষের সাথে চলতে হবে, আর তার কথা, তার কর্ম, তার প্রতিটা কাজকে আমাদের সুন্দরভাবে আমাদের লাইফে বাস্তবায়ন করতে হবে। তার যে সিস্টেমটা চলার, সেই সিস্টেমটা আমাদের চলতে হবে। অপর এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিয়াকুম নার, অর্থাৎ হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার যারা আছে সকলকে এই জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন সেই হিসাবে সকলেই আমরা মুসলিম জাতি একটা পরিবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী যে প্রত্যেক মুমিন অপর মুমিনের ভাই, হাদিস আছে না? তো আমাদের সকলকে এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমাদেরকে পরিবর্তন হতে হবে। আর সেই পরিবর্তনের মূল যে বিষয়টা আমি আমার মতন করে সাজিয়েছি, সেই বিষয়টা হলো আমাদের জীবনের প্রথম যে বিষয়টা পরিবর্তন করতে হবে, সে বিষয়টা হলো আমাদের বাহিরের পরিবর্তন। আমাদের জীবনের যে এই গতি, সেই গতির দুইটা ধাপ, একটা হৃদয়ের অন্তরের, যেটা আমরা নিজেরা কন্ট্রোল করতে পারি, অন্য কেউ দেখতে পারে না, এবং আরেকটা হলো আমাদের বাহির, যেটা সবাই দেখতে পারে। তো আমাদের বাহিরের প্রথমে পরিবর্তন করতে হবে। আমাদের সফলতা পেতে হলে, আমাদের জীবনটাকে সুন্দরভাবে সাজাতে হলে প্রথমে আমাদেরকে পরিবর্তন করতে হবে আমাদের পোশাকের পরিবর্তন করতে হবে। আমাদের এই ওয়েস্টার্ন কালচারের যে পোশাকগুলো আছে,
এই জমানায় প্রচলিত, এই যুগে প্রচলিত ফিতনা হিসাবে আমাদের এই মুসলিম উম্মাহকে, মুসলিম যুবক যুবতীদেরকে ধ্বংস করার জন্য কি বড় একটা যে ফিতনা, আপনি কল্পনা করতে পারবেন না। এই পোশাকের ফিতনাটা যে কত বড় একটা ফিতনা, কল্পনা করতে পারবেন না। কারণ যখন আপনি সুন্নতের আদর্শে পোশাক পরবেন তখন আপনি হেফাজত থাকবেন। কিন্তু এই যে আমাদের প্রথমে আসি পুরুষরা, যে জিন্স প্যান্ট, এই যে শার্ট ইত্যাদি ইত্যাদি ওয়েস্টার্ন কালচারের যে পোশাকগুলো পরিধান করে, তাতে কি যে বড় ফিতনা। প্রথমত ওই পোশাক পরিধান করলে, যখন তার দাড়ি না থাকে, আর দাড়ি থাকলে বাকি, এখন হিন্দুরাও দাড়ি রাখে, আপনি প্রথমত ওই পোশাক পরিধান করলে কোনো মানুষকে আপনি নির্দিষ্টভাবে বলতে পারবেন না যে এ মুসলমান নাকি এ অন্য কোনো ধর্মের। আমাদের মুসলমানরা এখন যেমন পোশাক পরে, এই পোশাক পরিধান করলে আপনি মুসলমান আর বিধর্মী এটার পার্থক্য করতে পারবেন না। এই জমানার প্রচলিত পোশাকের সিস্টেমে, এই জমানার প্রচলিত যে একটা সিস্টেমের পোশাক চলে আসছে, তো এটা হলো আমাদের পুরুষদের অবস্থা। আর মহিলাদেরও সেম অবস্থা। আমাদের মেয়েরা এখন যে পরিমাণে মনে করেন অশ্লীলতার পোশাকে নিজেদেরকে আবদ্ধ করে ফেলেছে, এখন ওটা ফ্যাশন হয়ে গেছে। এখন তারা ভাবে যে এই পোশাক পরিধান না করলে হয়তো বা এই জমানার যে মানুষ, এই জমানার যে লোকজন, তারা আমাকে গে ভাববে, তারা আমাকে গ্রামের মানুষ ভাববে, খ্যাত ভাববে, আনস্মার্ট ভাববে। আরে ভাবুক না, সমস্যা কি? হে আমার বোন, তোমাকে যদি পোশাক, সুন্নতি পোশাক পরার কারণে কেউ ছোট ভাবে, কেউ তোমাকে আনস্মার্ট ভাবে, কেউ তোমাকে অশিক্ষিত ভাবে, তাহলে আমি মনে করি সেটাই তোমার কাছে সবথেকে বড় একটা পাওনা। আর তোমাকে ওই ওয়েস্টার্ন কালচারের খোলামেলা পোশাক পরে তোমার সতর দেখা যায়, বেপর্দা হয় এমন একটা পোশাক পরে রাস্তায় বের হলে তোমাকে যদি কেউ স্মার্টভাবে, শিক্ষিতভাবে, আর এটা যদি তোমার আনন্দের কারণ হয়, এই আনন্দের কারণে তুমি যদি সেই সব সময়ে সেই পোশাকটাকে পরিধান করো, তাহলে আমি মনে করব তোমার মতন কপাল পোড়া এই পৃথিবীতে আর কেউ নাই। যদি তুমি ওই অশ্লীলতার পোশাক পরে রাস্তায় বের হলে তুমি ভাবো যে না, তোমার সুনাম করছে মানুষ, এতে তুমি নিজে আনন্দিত হও, তাহলে আমি মনে করি তোমার থেকে কপাল পোড়া, তোমার থেকে এই পৃথিবীতে অভাগা কোনো নারী এই পৃথিবীতে দ্বিতীয় কেউ নাই। দ্বিতীয় আরেকটা নাই যে তুমি বেপর্দা করার পরেও নিজেকে আনন্দিত ভাবছো, নিজেকে সফল ভাবছো, আল্লাহর দিন থেকে চলে গিয়েও তুমি নিজেকে সফল ভাবছো। তোমার মতন কপাল পোড়া হতভাগা নারী আরেকটা নাই। সেম পুরুষের বিষয়ও। এখন বিষয় হলো আমাদের পোশাক, আমাদের জীবনের কাপড় চোপড় সব কিছু রাসূলের সুন্নত অনুযায়ী আমল করতে হবে। যদি আপনি পরিবর্তন হতে চান, যদি আপনি আল্লাহর পথে আসতে চান, এইটা রুলস আপনাকে ফলো করতে হবে। আপনি আজই করুন, আপনি আজই পোশাকের পরিবর্তন করুন। আপনি আজই পোশাকের পরিবর্তন করে ফেলুন। এই পোশাকের পরিবর্তন করার ফলে আপনি অনেক অপকর্ম থেকে বেঁচে যাবেন, অনেক অপকর্ম থেকে। আপনি যখন মাথায় টুপি রাখবেন, সুন্নতি পোশাক পাঞ্জাবি পরা থাকবেন, তখন আপনি মদ খেতে পারবেন না, তখন আপনি জুয়া খেলতে পারবেন না, তখন আপনি কোনো রকমের নেশা করতে পারবেন না, তখন আপনি খারাপ বন্ধুবান্ধবের সাথে মিশে একটা মেয়েকে ইপটিজিং করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। কারণ আপনার এই পোশাক আপনাকে বাধা দেবে। অল্লাহি বলছি, আপনার এই পোশাক আপনাকে বাধা দেবে। আপনার কিছু করতে হবে না, আপনি জাস্ট পোশাকটা পরিবর্তন করুন, আপনি পরিবর্তন হয়ে যাবেন। এই পোশাকের মধ্যে কি পরিবর্তন আছে যে সেটা আপনি কল্পনাও করতে পারেন না। সেটা ওই টি শার্ট পরে, সেটা ওই জিন্সের প্যান্ট পরে, সেটা ওই মাথায় ক্যাপ দিয়ে এই মানুষগুলো কখনো উপলব্ধি করতে পারবে না যে সুন্নতি পোশাক পরিধান করলে আল্লাহর কী পরিমাণে রহমত আসে জীবনের মধ্যে, এই দেহের মধ্যে, আর কি পরিমাণে যে পরিবর্তন হওয়া যায়।
তো নাম্বার 1, আপনার পোশাককে পরিবর্তন করতে হবে, এর মাধ্যমে আপনার সফলতা চলে আসবে। নাম্বার 2, আপনার জীবনে কি করতে হবে? কিছু কর্মের পরিবর্তন করতে হবে। যেমন আগে আপনি বাজারে গিয়ে আড্ডা দিতেন, ঘন্টার পর ঘন্টা বাজারে আড্ডা দিতে দিতে সময় ব্যয় করতেন। এই কর্মগুলোকে আপনার ত্যাগ করতে হবে। বাজারে যাবেন, আপনার কাজ শেষ হয়েছে, আপনি চলে আসবেন, আপনি ঘরের ভিতরে থাকবেন, এতে আপনি হেফাজত থাকবেন, এতে আপনার মন, এতে আপনার মস্তিষ্ক সব কিছু ওই গুনাহের লিপ্সা থেকে, ওই ফিতনার লিপ্সা থেকে আপনাকে হেফাজত করবে। আপনার কর্মের পরিবর্তন করতে হবে এবং আপনাকে সৎ কাজ ত্যাগ করতে হবে। ওই সৎ কাজ করতে হবে, অসৎ কাজ ত্যাগ করতে হবে। কর্মের পরিবর্তন এটাই, আপনার সৎ কাজ করতে হবে, অসৎ কাজ ত্যাগ করতে হবে। আপনি আগে মারামারি করতেন, বিভিন্নভাবে আপনি হত্যাযোগ্য বিভিন্ন ফিতনা ফাসাদের সাথে, বিভিন্ন আপনি ওই খারাপ কাজের সাথে জড়িত ছিলেন, সেগুলোকে আপনাকে ত্যাগ করতে হবে। এটার মাধ্যমে আপনি সফলতার রাস্তায় এক ধাপ এগিয়ে যাবেন। আপনার এই যে পৃথিবীর জুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে, প্রত্যেকটা যুবক এর পিছনে কড়া নাড়ছে, এর পিছনে বড় মাথা আছে, কিন্তু প্রত্যেকটা যুবক এই পৃথিবীর যে বড় বড় ফিতনাগুলো হচ্ছে, হত্যা হচ্ছে, খুন হচ্ছে, গুম হচ্ছে, ধর্ষণ হচ্ছে, এর মূল হাতিয়ার হিসেবে কাজ করছে এই প্রত্যেকটা যুবক। একজন যুবক, একটা যুবক, এই যে আমি একটা যুবক, কত বড় যে শক্তিশালী, কত বড় যে ক্ষমতা, কত বড় যে আমার পাওয়ার এই জমিনে, আপনি কল্পনা করতে পারবেন না। আপনি কিভাবে কল্পনা করবেন? আপনি তো ওই সোশ্যাল মিডিয়ায় সময় দিতে দিতে, নারী নেশা এগুলো সময় দিতে দিতে আপনি আপনার জীবনটাকে ধ্বংস করে ফেলেছেন। আপনার এই মানসিক যে শক্তি, সেটা আপনি ধ্বংস করে ফেলেছেন এই সোশ্যাল মিডিয়ায়, এই নারী, এই বন্ধুবান্ধব, মদ, জুয়া, আড্ডা এগুলো দিতে দিতে। এজন্য আমরা যুবকরা এখন বুঝি না যে আমাদের কি শক্তি, আমাদের কি ক্ষমতার দাপট, এগুলো আমাদের বুঝতে হবে। আর তখনই বুঝবেন যখন আপনি সঠিক পথে চলে আসবেন। তো এজন্য ভালো কাজ করবেন, অসৎ কাজ ত্যাগ করবেন। আপনি ভালো কাজ করতে পারছেন না, কিন্তু অসৎ কাজ করবেন না। এই জন্য কর্ম আপনাকে সঠিকভাবে কিছু কর্ম পরিত্যাগ করতে হবে, কিছু কর্ম আপনার আপনার নিজের ভিতরে আয়ত্ত করতে হবে। এই জন্য আপনার কর্মের পরিবর্তন করতে হবে, কর্ম সংশোধন করতে হবে। তৃতীয়ত আপনার বন্ধুর পরিবর্তন করতে হবে। সংক্ষিপ্ত বিষয়, আপনি যেসব বন্ধুবান্ধবের সাথে চলেছেন, আপনার যদি মনে হয় যে এইসব বন্ধুবান্ধবের মাধ্যমে চলে আমি আমার জীবনটাকে নষ্ট করে ফেলেছি, আমি এইসব বন্ধুবান্ধবের সাথে চলে আমি আমার জীবনে অনেক অন্যায় করে ফেলেছি, ফিতনায় জড়িয়ে গেছি, এইসব বন্ধুর মাধ্যমে আমি আমার জীবনটাকে ফিতনার জীবন বানিয়ে ফেলেছি, তাহলে ওই বন্ধুকে আপনি ছেড়ে দিবেন। ওই বন্ধুকে ছেড়ে দেওয়া আপনার জন্য জরুরি, যদি আপনি পরিবর্তন হতে চান। আর যদি আপনি পরিবর্তন না হতে চান, তাহলে আপনি যা ইচ্ছা তাই করেন, আমাদের কিছু আসে যায় না, আমরা আপনাদের কিছু বলবো না। কিন্তু যার ভিতরে পরিবর্তন হওয়ার মানসিকতা আছে, যার ভিতরে আল্লাহর পথে আসার মন আছে, তাকে এই কথাগুলো মানতে হবে। সঠিক বন্ধু তিনি, যিনি আপনাকে আল্লাহকে স্মরণ করিয়ে দেয়, যিনি আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়, তার সাথে চলবেন। যিনি আপনাকে আল্লাহকে স্মরণ করা থেকে বিরত রাখে, তাকে আপনি ছেড়ে দিবেন। একটাই কথা, সঠিক বন্ধু নির্ধারণ করতে হবে। যে বন্ধু আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়, তাকে গ্রহণ করবেন। যে বন্ধু আপনাকে আল্লাহর পথ থেকে দূরে নিয়ে যায়, তাকে আপনি ত্যাগ করে দিবেন। এরপরে আসি আরেকটা কাজ, আমাদের চেহারা, সুরত আমাদের পরিবর্তন করতে হবে। কিভাবে? চেহারার মালিক আল্লাহ তাআলা, রূপের মালিক আল্লাহ তাআলা। এই রূপের বিষয়ে এসে আবার অন্য কিছু কথা মনে পড়ে যায়, না বলেও পারি না। এই রূপ, এই সৌন্দর্যের আত্মগরিমা নিয়ে এই পৃথিবীতে কিছু মানুষ যে কি পরিমাণে অপকর্ম করছে, কি পরিমাণে মানুষের সাথে মানুষকে ধোঁকা দিচ্ছে, সেগুলো কল্পনার বাইরে। এই রূপের অহংকার করে কিছু কিছু মানুষ এক একটা পুরুষের জীবনকে ধ্বংস করে দেয়।
শুধুমাত্র এই রূপের অহংকারে পড়ে। যা এই যে যুগ, এই যুগের সাথে আমরা এটা অ্যাভেলেবেল দেখতে পাই। একটা নারী 3টা 4টা 5টা পুরুষের সাথে একসাথে সম্পর্ক করে, এরপর ওই 5টা পুরুষকে ছেড়ে দিয়ে সে একজন চাকরিজীবী বা একজন ধনীর সাথে বিবাহ বসে। ওই 5টা জীবনের কি সমাপ্তি। তো এই রূপের মায়ায় পড়ে মানুষের জীবন নষ্ট হয়ে যাচ্ছে আজকে। আর এই নারী তো এমনিতেই আমাদের জন্য একটা ফিতনা, অর্থাৎ অবৈধ যে নারী, তারা যারা আমাদের জন্য আর কি মাহরাম, তারা ব্যতীত গায়রে মাহরাম যারা আছে তারা আমাদের জন্য এমনিতেই ফিতনা। এই নারী আমাদের জন্য এমনিতেই ফিতনা, কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস না, অনেকগুলো হাদিসে আমি পেয়েছি যে এই নারী একটা ফিতনা আমাদের জন্য, পুরুষের জন্য। আর এই ফিতনায় পরে আমরা যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছি। এই নারীর ফিতনায় পরে আমরা যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছি। আর যাই হোক, সমস্ত কিছুকে আমরাই যেমন ধ্বংস করে ফেলি, আমরাই যেমন ওই সমস্ত কিছুর পিছনে মূল হোতা হিসেবে কাজ করি, মূল মাস্টার মাইন্ড হিসেবে কাজ করি, তেমনি আমাদেরকেই আবার তাদেরকে বুঝিয়ে শুনিয়ে ধর্মের পথে আনতে হবে। তো মা বোনদের প্রতি, আমার বোনদের প্রতি এটাই নসিহত যে, বা এটাই আমার বোনদের প্রতি অনুরোধ যে আপনারা এই হারাম সম্পর্ক থেকে বেরিয়ে আসবেন। প্রত্যেকটা নারীকে এই হারাম সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হবে। যারা মুসলিম তারা এই হারাম সম্পর্ক থেকে বেরিয়ে আসবে। আর আপনি ওই সোশ্যাল মিডিয়ায় যত নাটক, সিনেমা, থিয়েটার এগুলো দেখে ওই রিলেশন, ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব, এই সমান অধিকার এগুলোর পিছনে ছুটছেন, এগুলোকে আপনি আপন করে নিচ্ছেন, মনে রাখবেন এইগুলো আপনাকে পথভ্রষ্ট করার একটা মাধ্যম, ইহুদিদের একটা চক্রান্ত। ব্যাস, আমি অনেক লেকচারে বলেছি, এই আপনাকে আমাকে ধ্বংস করা ইহুদিদের একটা চক্রান্ত। আর এই চক্রান্তর মাধ্যম হিসেবে এই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সিনেমা, থিয়েটার এবং এই যে অভিনয় জগৎটা কাজ করে যাচ্ছে। মিডিয়া জগৎগুলো বেশিরভাগ এগুলোর সাথেই তাল মিলিয়ে আছে। এর মধ্যে আপনাকে পরিবর্তন হয়ে ইসলামের পথে চলতে হবে, বুঝতে পেরেছেন? তো আমাদেরকে বাহিরের কয়টা জীবন পরিবর্তন করতে হবে? বাহিরের আমাদের যে জীবনগুলো আছে সেগুলো, এই যে আমাদের পোশাকের পরিবর্তন, আমাদের ওই পোশাকগুলোকে ছেড়ে দিতে হবে যেগুলো ইসলাম সম্মতি দেয় না, ইসলাম সমর্থন করে না, ওই পোশাকগুলোকে ছেড়ে দিতে হবে। দ্বিতীয়, আমাদের কর্মের পরিবর্তন করতে হবে। তৃতীয়, আমাদের বন্ধুর পরিবর্তন করতে হবে। চতুর্থ, আমাদের সুরাতের চেহারার পরিবর্তন করতে হবে। চেহারার পরিবর্তনের কথা বলতে গিয়ে বলেছিলাম যে চেহারার পরিবর্তনটা হবে এভাবে যে আপনি দাড়ি কামিয়েছেন, দাড়ি কামানো বন্ধ করে দিবেন, দাড়ি কামানো বন্ধ করে দিবেন, আপনাকে দাড়ি কামানো বন্ধ করে দিতে হবে। তাহলে আপনার চেহারার একটা অন্যরকম পরিবর্তন চলে আসবে, আপনি অপকর্ম করা থেকে বিরত থাকতে পারবেন। আর আপনাকে আরেকটা যে কর্ম করতে হবে এই চেহারার পরিবর্তন আনার জন্য, আপনার চুল, এই চুলের বিষয়টা একটা মারাত্মক বিষয়। এখনকার যুগে চুলের বিষয়টা একটা মারাত্মক বিষয়। হে আমার ভাই, তুমি কেন বুঝছো না? এই যে চুল, এই চুলের মধ্যে তোমার ইমানের একটা স্বাদ লুকিয়ে আছে। তুমি যখন আল্লাহ ওয়ালাদেরকে অনুসরণ করবা তখন তুমি একটা তৃপ্তি পাবা অন্য রকমের। যখন তুমি একটা নাফারমানকে অনুসরণ করবা তখন তুমি আবার আরেকটা রকমের তৃপ্তি পাবা অন্তরে। এখন আল্লাহ ওয়ালাদেরকে অনুসরণ করার মাধ্যমে তুমি আল্লাহর ইবাদতের মজা পাবা, আল্লাহর এই যে রহমতের মজা পাবা, রহমতের শান্তি তোমার ভিতরে আসবে। কিন্তু তুমি যখন একটা বিধর্মীকে, নাফারমানকে অনুসরণ করবা, একটা রাস্তার নর্তকীকে অনুসরণ করবা, আলহামদুলিল্লাহ, রাস্তার একটা নর্তকীকে যখন অনুসরণ করবা তখন তুমি দেখবা তার যে এই সাইডের যে যত শয়তানি তৃপ্তি সেটা তোমার ভিতরে চলে আসবে, শয়তানি একটা আনন্দ তোমার ভিতরে আসবে। এই জন্য দেখবেন যারা এই জিন্সের প্যান্ট, চুল কাটিং ইত্যাদি ইত্যাদি যারা এই দুনিয়াবি পথে চলেছে তারাও কিন্তু সুখে আছে, তারাও আনন্দ পাচ্ছে, কিন্তু ওই আনন্দটা তার শয়তান তার অন্তরে দিচ্ছে।
শয়তান তার একটা খুশি খুশি ভাব তার মনে দিচ্ছে, বিভিন্ন অপকর্ম করাচ্ছে, কিন্তু তারপরেও সে আনন্দে থাকছে। এটা বুঝবেন, আপনাকে যে পরিবর্তন হওয়ার মন মানসিকতা দিয়েছে এটাও আল্লাহর একটা রহমত। আপনাকে যে পরিবর্তন হওয়ার একটা মন মানসিকতা দিয়েছে এটাও একটা রহমত। আর এই রহমতটা ভেবে আপনি রাসূলের আদর্শে, রাসূলের সুন্নত অনুযায়ী আপনি আপনার চুল দাড়িকে রাখবেন। তো এটা আমাদের বাহিরের পবিত্রতা, অর্থাৎ বাহিরের পরিবর্তন। তো এই পরিবর্তনগুলোর মাধ্যমে আমরা আমাদের অনেকগুলো আমল আয়ত্ত করে ফেলব, অনেকগুলো সুন্নত আমাদের পালন করা হয়ে যাবে, আর যার বরকতে আমাদের জীবনে অনাবিল সুখ শান্তি আসতে থাকবে। এরপরে লাস্ট যে বিষয়টা, আপনাকে বাহিরের পরিবর্তন বলেছি, এবার ভিতরেরও তো কিছু পরিবর্তন আছে। ভিতরের আপনাকে পরিবর্তন করতে হবে, আপনাকে কলবের যে আপনার মনকে, সেটাকে আপনাকে বুঝাতে হবে। ফার্স্ট চান্স আপনাকে বুঝাতে হবে যে হে আমার মন, তুমি কেন এই শয়তানের পিছনে ছুটছো, কেন এই দুনিয়ার ফিতনার পিছনে ছুটছো? এই দুনিয়ায় কি দিবে আমাকে? কিছুই তো দিবে না, তাহলে তুমি কেন ছুটছো? আর ওই যে দেখো আমার আল্লাহ, যিনি আমাকে এত কিছু দিচ্ছেন, আবার ওই জান্নাতে এত বড় বড় নিয়ামত রেখেছেন, তার পিছনে কেন ছুটছো না? তার কাজ কেন করছো না? তাকে কেন ভুলে গেল? তাকে কিভাবে ভুলে গেলে? এই মনটাকে এগুলো প্রশ্ন করবেন, এই মনটাকে এগুলো যখন বুঝাবেন, তখন দেখবেন আপনার মন এমনিতেই সঠিকভাবে চলে আসবে। আর তারপরে আপনাকে দুইটা কাজ করতে হবে, দুইটা ভাবনা চিন্তা আপনার মাথায় রাখতে হবে। সেটা হলো, এক, সবসময় আল্লাহ এবং আল্লাহর রাসূলের যে বিষয়গুলো, ইবাদত হোক, চিন্তা চেতনা, হাদিস হোক, কর্ম হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী হোক, তার কিভাবে চলাচল ছিল, তার কিভাবে প্রত্যেকটা দিন কাটিয়েছেন, এই বিষয়ে আপনি ভাবনা চিন্তা করতে থাকবেন, চিন্তা ফিকির করতে থাকবেন। আল্লাহর সৃষ্টি নিয়ে আপনি চিন্তা করতে থাকবেন, আল্লাহর কুদরত নিয়ে আপনি ভাবনা চিন্তা জানতে থাকবেন। যখন এভাবে আপনি আপনার ভাবনা চিন্তাকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের এই যে আদর্শ এবং আল্লাহর যে বিধিবিধানগুলোর মধ্যে নিয়ে আসবেন, তখন আপনি আল্লাহর প্রেমে পড়ে যাবেন। এই জন্য আপনার ভাবনা চিন্তায় আল্লাহর প্রেম জাগাতে হবে। আর বেশি বেশি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে স্মরণ করা, এটার মাধ্যমেই আপনাকে আল্লাহর স্মরণ জাগিয়ে দিবে, আল্লাহর প্রেম জাগিয়ে দিবে, আল্লাহর মহব্বত আপনার অন্তরে পয়দা হয়ে যাবে। তো এর সাথে সাথে আপনি পিছনের গুনাহের জন্য তওবা করতে থাকবেন, ইবাদত করতে থাকবেন, এনাফ, নামাজ রোজা করতে থাকবেন। আপনি দেখবেন অটোমেটিক একটা সিস্টেমে আপনি অটোমেটিক সামান্য কিছু বিষয়, যেটা আপনি হাঁটতে হাঁটতেও করতে পারেন, চলতে চলতেও করতে পারেন। আপনি দোকানে গেলেন, আপনি মাথায় ক্যাপ পরিধান না করে একটা টুপি কিনে নিয়ে আসলেন, পরলেন। হ্যাঁ, ইসলামী কিছু কাজ করলে আপনাকে মানুষ হাসবে, হাসুক, ওই হাসির ভিতরে আপনি জান্নাত পেয়ে যাবেন। মানুষ আপনাকে দেখে হাসবে, আপনি অটোমেটিক জান্নাত পেয়ে যাবেন। কারণ এই দুনিয়ায় এখন ভালোর থেকে খারাপটাই বেশি দেখা যায়, ভালোর থেকে খারাপটাই বেশি দেখা যায়। আর যখন অধিকাংশ মানুষ আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করবে, আপনার ভুল ধরবে, তখন আপনি ভাববেন যে না, এরা আমাকে সঠিক পথের দিশা দেখিয়ে দিচ্ছে। এই জন্য সবসময় আপনি কুরআন হাদিস অনুযায়ী চলার চেষ্টা করবেন, তাহলে আপনি সঠিক পথের দিশা পেয়ে যাবেন। এরপরে ভাবনা চিন্তার জগতে আর একটা বিষয় আপনাকে সবসময় মনে রাখতে হবে, আর সেই বিষয়টা হলো আপনার একমাত্র একটা চেতনা থাকবে, সেটা হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যুদ্ধ করার একটা আবেগ থাকবে মনে, এটা তৈরি করে নেবেন। এই জন্য আপনি যারা যুদ্ধে শহীদ হয়েছে আকাবিরদের জীবনী পড়বেন, আল্লাহর রাসূলের যুদ্ধের ইতিহাসগুলো জানবেন, তখন আপনি
আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। আপনি 1 সেকেন্ডের মধ্যে, 1 মিনিটের মধ্যে আপনি নিজের জান, নিজের মাল, নিজের সমস্ত কিছু আল্লাহর জন্য আপনি কুরবান করে দিতে প্রস্তুত হয়ে যাবেন যখন আপনি ওই সাহাবা ইকরামের জীবনী পড়বেন, যখন আপনি আল্লাহর রাসূলের যুদ্ধের ইতিহাসগুলো পড়বেন। এই জন্য আপনাকে সব সময় জিহাদের জন্য প্রস্তুত হতে হবে, মানসিকভাবে এবং আপনাকে বাহ্যিকভাবে। এখন জিহাদের ভাবে প্রস্তুতি হয়ে গেলে, জিহাদের যে চিন্তা চেতনা আপনার হয়ে গেলে, এটাকে ভুলে যাওয়া যাবে না। প্রতিদিন আপনাকে এই চিন্তাধারাকে বজায় রাখতে হবে। দিন দিন আপনাকে আল্লাহর প্রতি ভালোবাসা বাড়িয়ে তুলবে এই জিহাদের, এই যে আপনার অনুপ্রেরণা, জিহাদে যাওয়ার যে আগ্রহ। আল্লাহর পথে, আল্লাহর রাস্তায় জিহাদ করা, এটার তাৎপর্য এগুলো জানবেন, তখন আপনি এমনিতেই জিহাদের জন্য নিবেদিত প্রাণ হয়ে যাবেন, আল্লাহর রাস্তার সৈনিক হয়ে যাবেন। যুদ্ধক্ষেত্রে না গিয়ে হলেও আপনি বাস্তবিক জীবনে আপনার ঘরে, আপনার পাড়া প্রতিবেশীর সামনে, আপনার সকল মানুষের সামনে ন্যায়, হক, ইনসাফের প্রতিষ্ঠা করতে পারবেন যখন আপনার মনে ওই জিহাদের চিন্তা চেতনা, জিহাদের লালসা, আল্লাহর পথে জীবন দেওয়ার লালসা থাকবে। তখন শয়তান এমনিতেই আপনার থেকে দূরে চলে যাবে। এরপরে মেইন যে বিষয়টা, আপনার এই অন্তরকে, অধিকাংশ যুবক, অধিকাংশ মানুষ, আমরা এখন এই বয়সে এসে অধিক মানুষ আমরা হেদায়েত পেয়ে যাই, কিন্তু আবার কিছুদিন পর হেদায়েতের পথ থেকে সরে যাই। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও। কি মুসিবতে আসি, আমরা হেদায়েত পেয়েও আবার ভুলে যাই। আবার আমাদেরকে হেদায়েত ফিরিয়ে দেন কে? একমাত্র আল্লাহ। এই জন্য আল্লাহর কাছে এই যে বর্তমান যে ফিতনাগুলো, এগুলো থেকে বেঁচে থাকার দোয়া করতে হবে, অর্থাৎ ফিতনা থেকে বেঁচে থাকার একটা মানসিকতা তৈরি করতে হবে। আপনি যেখানেই ফিতনা দেখবেন, যেখানেই বেপরদা নারী দেখবেন, যেখানেই আপনি ওই খারাপ বন্ধুদেরকে দেখবেন, যেখানেই আপনি ওই খারাপ কর্মগুলোকে দেখবেন, যেখানেই আপনি ওই অশ্লীলতা চলছে দেখবেন, যেখানেই আপনি বক্সে সাউন্ড বাজছে দেখবেন, সেখান থেকে আপনি এড়িয়ে চলে যাবেন। এই মানসিকতা থাকবে, তাহলে আপনি সুন্দরভাবে পরিবর্তন হয়ে যুবক বয়সে আপনি আল্লাহওয়ালা হয়ে যাবেন, যুবক বয়সে আপনি আল্লাহওয়ালা হতে পারবেন। তো এই জন্য যুবক বয়সে আল্লাহওয়ালা হতে হলে আপনাকে 2টা জিনিস পরিবর্তন করতে হবে। কথাগুলো আবার ঘুরিয়ে বলে যাচ্ছি। প্রথমে আপনার বাহিরের পরিবর্তন করতে হবে, দ্বিতীয়ত আপনাকে ভিতরের পরিবর্তন করতে হবে। বাহিরের পরিবর্তন আপনার পোশাকের পরিবর্তন করতে হবে, বাহিরের পরিবর্তন আপনার কথাবার্তার পরিবর্তন করতে হবে, কর্মের পরিবর্তন করতে হবে, বাহিরের পরিবর্তন আপনাকে বন্ধুর পরিবর্তন করতে হবে, বাহিরের পরিবর্তন আপনার সুরাতের পরিবর্তন করতে হবে, দাড়ি চুল এগুলোকে আপনার সুন্দরভাবে রাসূলের সুন্নত আদর্শে রাখতে হবে। এরপর ভিতরের পরিবর্তন, আপনি যখন আল্লাহর কথা চিন্তা করবেন, রাসূলের কথা স্মরণ করবেন, তখন আপনি ভিতরের পরিবর্তন উপলব্ধি করতে পারবেন। যখন আপনি জিহাদের কথা স্মরণ করবেন, জিহাদের জন্য নিজের অন্তরকে তৈরি করবেন, তখন আপনি আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত নিজের জীবনে আপনি উপলব্ধি করতে পারবেন। যখন আপনি এই দুনিয়ার ফিতনা থেকে বেঁচে থাকার ভাবনা চিন্তা নিজের কলবের মধ্যে লালিত পালিত করবেন, তখন আপনি সমস্ত গুনাহ থেকে এমনিতেই বেঁচে যাবেন।